ভারতের সঙ্গে অভ্যন্তরীণ সকল চুক্তি বিরোধী তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে এবং কিছুক্ষণ আগে বাইতুল মোকাররমের সামনে কিন্তু তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সমাবেশ শেষে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে পল্টনের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং সরাসরি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছে। বাইতুল মোকাররমের সর্বশেষ যে পরিস্থিতি তারা এই মুহূর্তে ভারতের সঙ্গে সকল ধরনের যে চুক্তি করেছে বা সেটির প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু আসলে করছে। বিশেষ করে যদি বলতে রেল চলাচলের যে অভ্যন্তরীণ যে চুক্তিটির বাতিলের দাবিতে তারা কিন্তু আসলে বিক্ষোভ সেটি তারা কিন্তু করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন এবং যদি বলা যায় জুম্মা নামাজের পরবর্তী সময় থেকে কিন্তু তারা যেমন আপনারা দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছে ভারতের সঙ্গে যে অভ্যন্তরীণ চুক্তি সেই চুক্তির প্রতিবাদে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে সমৃদ্ধ সেই চুক্তিগুলো বাতিলের দাবিতে এবং সেই চুক্তিগুলোর মধ্যে যেগুলো ভারতের বাংলাদেশের মধ্য দিয়ে যে ট্রেন চলাচলের যে বিষয়টি চুক্তি হয়েছে সেগুলো সহ দেশের স্বার্থ বিরোধী শক্তি সকল চুক্তি কিন্তু বাতিলের দাবি তারা তুলেছে। তারা বলছে ভারতের সঙ্গে নিজের স্বার্থ না স্বার্থ বিরোধী চুক্তিগুলো সেগুলো তারা বাতিল করে আসলে দেশের স্বার্থ রক্ষার জন্য তারা আহ্বান সেই দাবিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বাইতুল মোকাররমে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা কিন্তু আসলে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমের ঠিক সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিল তারা করছে এবং তারা বলছে ভারতের সঙ্গে সকল ধরনের যে চুক্তি সেই চুক্তিটি তারা বাতিল চায় এবং সেই বাতিল তারা কিন্তু সেই চুক্তিটি তারা বাতিল চায় এবং এই মুহূর্তে যদি বলা যায় এছাড়া বাংলাদেশের সম্প্রতি সময় আলোচনায় সরকারি কর্মকর্তাদের কথা তারা বলছে উন্নয়ন দুর্নীতির সঙ্গে আপনারা মাঝখানে দাঁড়ায় বলেন তাহলে আমরা কাজ করতে গিয়ে করতেছেন। বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পরবর্তী সময় কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা তারা কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ করে যে সমাবেশে তারা বলছেন বাংলাদেশের অনিয়ম দুর্নীতি সম্পৃক্ত সময় যে বিষয়গুলো হয়েছে তাদের বিচারের দাবিতে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছে। এছাড়া ভারতের সঙ্গে যে চুক্তি সেই চুক্তি যেন বাস্তবায়ন না করে এবং দেশের স্বার্থ রক্ষা করা মূলত চুক্তি করতে হবে। এছাড়া যে চুক্তিগুলো হয়েছে ট্রেন বাংলাদেশের অভ্যন্তরীণ যে রুট ব্যবহার করে ট্রেনের যে চুক্তি করা সেটি বাতিলের দাবি সহ বলা হয়েছে যে স্বার্থবিরোধী দেশের সাথে সকল চুক্তি তারা প্রত্যাহার করতে হবে। এছাড়া অনতিবিলম্বে তারা কঠোর কর্মসূচি এমনটি কিন্তু আসলে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্যে তারা কিন্তু বলেছে এবং আমরা লক্ষ্য জুমার নামাজের পরবর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ তারা করেছে এবং এই সমাবেশ শেষে এই মুহূর্তে তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিল নিয়ে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে। ভাই বেশি সময় ধরে তো আমাদের আপনি থাকতেছেন আপনারাই থাকতেছেন এবং একই সময় যদি বলা যায় পল্টন একদিকে যেমন ইসলামী আন্দোলনের মিছিল ঠিক তেমনি অন্যদিকে পুলিশ কিন্তু পল্টন মোড়ে পুলিশের কিন্তু এক ধরনের যে সতর্ক রয়েছে এবং এরই মধ্যে কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন বাইতুল মোকাররমে ঠিক জুম্মা নামাজের পরবর্তী সময় তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি তারা করছে এবং তারা বলছে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো বাতিলের দাবি তারা জানিয়েছে যেখানে দেশের স্বার্থ রক্ষা আসলে হয়নি এমন অভিযোগ কিন্তু তারা আসলে তুলেছে। দেখছেন ইসলামী
ইসলামী আন্দোলন বাংলাদেশের তারা জুম্মা নামাজ পরবর্তী সময় তারা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করে এবং সেই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আসলে পল্টনের দিকে এগিয়েছে। এবং এই মুহূর্তে যদি বলা যায় আমরা কিন্তু বাইতুল মোকাররম সামনে থেকে তারা লক্ষ্য করেছি ইসলামী আন্দোলন নেতাকর্মীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল তারা বলছে ভারতের সঙ্গে অভ্যন্তরীণ বাংলাদেশের সড়ক ব্যবহার করে যে ট্রানজিট এবং করিডোর ব্যবহার করছে সেটি করতে দেওয়া হবে না এমনটি তারা কিন্তু বলছে এবং সেটি অবিলম্বে বাতিল করারও কিন্তু তারা আহ্বান জানিয়েছে। এছাড়া সম্প্রতি সময় বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে আসা সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার দাবি তারা কিন্তু করেছে এবং এই দাবিতে তারা সমাবেশ করেছে এবং সমাবেশ ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ধর্মের নেতাকর্মী তারা কিন্তু সমাবেশ করেছে। সেই সমাবেশ শেষে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করে বাইতুল মোকাররম থেকে এবং বাইতুল মোকাররম থেকে সেই মিছিল বের হয়ে কিন্তু এখন পল্টন মোড় অতিক্রম করছে এবং এই মিছিলটি বিজয়নগরে কিন্তু সমাবেশ সেখানে সমাপ্ত ঘোষণা করবেন এমনটি কিন্তু ইসলামী দলের নেতাকর্মী যারা বড় তারা কিন্তু বলেছেন। দর্শক এই ছিল পল্টনের আর চরমোনাই সাহেবের যে সর্বশেষ মিছিলের পরিস্থিতি তারা বলছে ভারতের সঙ্গে চুক্তি করা যাবে না এছাড়া কর্মগত উন্নয়ন দুর্নীতির বিরুদ্ধে আইনের আওতায় আনতে হবে। পরবর্তী আপডেট পেতে দেশ সমাজের সঙ্গেই থাকুন।